তো এখন বাজে বিকেল ৫টা। আর আমার এখন কাজ করার চেতনা জেগে উঠেছে, কেননা আমি সারাদিন শুয়ে বসেছিলাম। আমি জানি না, আমার সারাটা দিন শুয়ে বসে থাকতে ইচ্ছা করে, আর রাতে অথবা ২টার পরে যখন কাজ করার টাইম চলে যায়, তখন আমার কাজ করার চেতনা জেগে ওঠে, রান্নাবান্না করার, খাওয়ার, গোসল করার, তারপরে হচ্ছে ঘরের যাবতীয় কাজ করার চেতনাগুলো তখন হঠাৎ করে জেগে ওঠে। তো এগুলো আসলে কি বলবো? শুয়ে বসেছিলাম, এখন সন্ধ্যাবেলা উঠলাম ঘর পরিষ্কার করতে, ঝাড় দিতে। তো এদিকে আমার বাচ্চাটা দেখেন, কি স্টাইল মেরে আমার বাচ্চাটা ঘুমিয়ে আছে। মানে একটা বেড একা ওরই লাগে। তো আমি আর ওর বাবা ভাড়াটিয়ার মতো একপাশে চিপকায়া ঘুমাই থাকি। ভাড়াটিয়াদের যে অবস্থা হয় না ঢাকা শহরে, চিপকায়া ছোট একটা বাসার বাড়িওয়ালা বিশাল একটা, মানে দোতলাটা পুরোটা ফ্ল্যাট উনি নিয়া জাগায়া ব্যাগায়া থাকতাছে। তো সেরকম অবস্থা হয়ে গেছে। যাই হোক, আবার আমার কাজের চেতনায় ফিরি। তো এখন আমার মনে হলো ঘরটা আমার ঝাড় দেওয়া উচিত, রান্না করা উচিত, দুপুরের খাওয়াটা খাওয়া উচিত। তো সেজন্য আস্তে আস্তে সব কিছু করা শুরু করলাম। তারপরে এক পর্যায়ে আমি হচ্ছে চুলাতে রান্নাটাও বসিয়ে দেব, কেননা নিজে খাই বা না খাই, স্বামীকে তো আর না খাইয়ে রাখা যাবে না। এমনিতেই সারাদিন অনেক খোঁটা শুনতে হয়। বাসায় বসে থাকি, কি করি না করি, সারাদিন শুয়ে বসে থাকি, এগুলো শুনতে শুনতে আসলে বিরক্ত। তো এই যে দুপুরে ১টা বাজে চা খেয়েছিলাম, সেটা খেয়ে সারাটা দিন পার করেছি। এখন ৬:৩০ বাজে অলরেডি। তো এখন ভাত খাবো আল্লাহর রহমতে, যদি আল্লাহ খাওয়ায়। তো সব কিছু শেষে আমি বলতে চাই, এই যে সারাদিন অলস লাগা এবং একটা সময় কাজের টাইমিং পার করে কাজ করার চেতনাটা, এটা নাকি একটা সমস্যা, ডাক্তারি সমস্যা।